কইরে ওঠ, উঠে পড় এবার। অনিমার কথায় ওঠা তো দূর, বিট্টু তার হাতটা ধরে বিছানায় টেনে নিয়ে তাকে বালিশের মতো জড়িয়ে ধরে ঘুমের ঘোরেই গালে চুমু খেতে চাইল। অনিমা ঘরের দরজা খোলা আছে জানে, তাই তার আদরকে প্রশ্রয় না দিয়ে বলল, আরে দরজা খোলা আছে, ছাড়, কেউ এসে যাবে। বিট্টু আলসে মুখে, থাকুক গে, আমার বউকে আমি আদর করছি বলে ফের অনিমাকে আরও কাছে টেনে চুমু খেতে চাইল। অনিমা তখন বলল, এই তো কাল রাতে এত আদর করলি, ওঠ এবার, বেরোতে হবে আমাদের। অনিমা কথাগুলো বলবার পর তাকে জোর করে ঘুম থেকে তুলে বসিয়ে দিল। বিট্টু ঘুম ঘুম চোখে বলল, ধুর বাবা, ভাল লাগে না, চাকরি ছেড়ে দিতে হবে এবার। দুদিন যে একটু, কথাটা তাকে শেষ করতে দিল না অনিমা। তার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, যা ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, মায়ের টেবিলে ব্রেকফাস্ট সাজানো হয়ে গেল এতক্ষণ বোধ হয়। বিট্টু বিরক্তিকরভাবে চোখের উপর ঘরের বাথরুমের দিকে চলে গেল। অনিমা ঘরে দেখতে লাগলো কিছু নিতে ভুলে গেছে নাকি ব্যাগের মধ্যে। মিনিট 10 পরে বাথরুম থেকে বিট্টুর আওয়াজ এলো, অনি, আমার ওই শ্যাম্পুর বোতলটা একটু দিয়ে যেত। অনিমা শ্যাম্পুর বোতলটা হাতে করে বাথরুমের দরজায় গিয়ে টোকা দিল, এই খোল। বিট্টু দরজাটা খুলে শ্যাম্পু সমেত অনিমার হাত ধরে ভেতরে টেনে নিয়ে দরজার লক আটকে দিল। অনিমা বারণ চোখে বলল, একদম পাগলামো না কিন্তু, আমার স্নান সারা হয়ে গেছে। বিট্টু বলল, ধরেছে কি ছাড়বো বলে নাকি, বলে তাকে সাবানের ফেনা ভর্তি গায়ে অনিমাকে চেপে ধরল। ঠিক এমন সময় মা উপরে এসে ছেলে বৌমার শোবার ঘরে কাউকে না দেখতে পেয়ে হাঁক দিল, বিট্টু, বৌমা, কোথায় গেলে তোমরা? অনিমার শাশুড়ি মায়ের গলার আওয়াজ পেয়ে চাপা গলায় দাঁত টিপে টিপে বিট্টুকে, তোর জন্য ফেসে গেলাম, এবার মাকে জবাব দিই, ছাড় আমাকে। বিট্টু তো নাছোড়বান্দা, সে বলল, ঘুম থেকে ডাকবার সময় চুমুটা দিলে এত ঝক্কিতে পড়তে হতো না তোকে, আগে চুমু দে তারপর। অনিমা বুঝলো বিট্টু তাকে ছাড়বে না। সে ঝট করে তাকে একটা চুমু দিয়ে শাশুড়ি মাকে আওয়াজ দিল, মা, আমি বাথরুমে। শাশুড়ি মা জিজ্ঞেস করলো, বিট্টু কোথায়? অনিমা তখন কী জবাব দেয়? সে মিথ্যে করে বলল, আপনার ছেলে বোধ হয় দাঁত মাজতে মাজতে বাইরের দিকে গেল। শাশুড়ি মা ঘরের মধ্যে ঢুকুটি করে বলল, খোকা নিচে গেল, কই দেখলাম না তো। যাই হোক, নিচে চলে এসো, আমি জলখাবার সাজাচ্ছি। শাশুড়ি মা নিচে চলে যাওয়ার আওয়াজ পেতে অনিমা বিট্টুকে বলল, তোর জন্য আমায় আবার শাড়ি বদলাতে হবে, বাড়া খাটুনি। বিট্টু হাসতে হাসতে বলল, যেমন কর্ম তেমন ফল। অনিমা বাথরুমের ভেতর থেকে বেরিয়ে এসে ফের নতুন একটা শাড়ি বের করে পরতে পরতে আরম্ভ করেছে। ঘরের বন্ধ দরজার ওদিকে দাঁড়িয়ে বিট্টু বলল, কই রে, খোল তাড়াতাড়ি। অনিমা এলোমেলো শাড়িটা বুকের উপর এক হাতে টেনে ধরে অন্য হাতে দরজা খুলে দিতে বিট্টু ঘরের মধ্যে ঢুকে ফের দরজার ছিটকে নেটে দিল। তারপর মাথার লম্বা লম্বা চুল থেকে দু হাতে জল ঝেড়ে সোজা অনিমার পিছনে দাঁড়িয়ে তাকে পিছন দিক থেকে আলতোভাবে ধরে তার কাঁধের পর বিছানো শ্যাম্পু করা চুলের গভীরে তার মুখের আদর রাখল। অনিমা কোমরে কাপড় বুঝতে বুঝতে বলল, উফ, আবার বিরক্ত করছিস, এবার জলদি জলদি বেরো না, কটা বাজে খেয়াল আছে তোর? বিট্টু আদুরে সুরে বলল, কেন যে এত কম ছুটি পাই দুজনে, আরও কদিন যদি পাওয়া যেত, সে আবার আলাদা আলাদা করে দুজনে থাকা, ভাল লাগে না, জীবনটা শেষ হয়ে গেল। অনিমা এবার মজা করে বলল, ঠিকই আছে, যত বেশি ছুটি পাবি তত বেশি আমায় জ্বালাবি তো, এই ভালো, কম ছুটি। বিট্টু বলল, ধুর, বিয়ের পর থেকে না দুজনের কাছাকাছি থেকে একটু রাগ অভিমান করলাম, একটু ঝগড়া খুনসুটি করলাম, ফোনে ফোনে এসব কেমন বোরিং লাগে। অনিমা এবার বিট্টুর দিকে ফিরে তার কাঁধে হাত দুটো জড়িয়ে বলল, সব হবে, আমাদের একদিন দেখবি, ততদিন সবুর করুন আপনি। বলে বিছানা থেকে তার জামাটা তুলে তাকে পরিয়ে দিল, এমনকি তার মাথার চুলগুলো আঁচড়ে দিল। চুল আঁচড়ানো হলে বিট্টু অনিমার হাতটা আবেগের সাথে ধরে বলল, আবার কবে ছুটি নেবে বাড়ি আসার? অনিমা মৃদু গলায় বলল, বেসরকারি জব, জানিস তো, চাইলেই ছুটি পাওয়া যায় না।
পরের পর্ব দেখুন। ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।